হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও দেখো আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে একটা সেট। তো দেখো আজকের সেট নাম্বার হচ্ছে 35। এর আগে আমরা 34টা সেট লাইভ ক্লাসে তোমাদেরকে কিন্তু করিয়েছি। যারা এখনো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে। তো চলো প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। কি বলেছে? fill in the blank with the correct preposition. ওকে, তো বলেছে I am very fond dash classical music. তো দেখো এখানে বুঝতে হবে এখানে কি বলতে চাইছে। না, এখানে বলতে চাইছে যে আমার পছন্দ ক্লাসিক্যাল মিউজিক, আমার ভালো লাগে বা পছন্দ, লাইক আই লাইক ক্লাসিক্যাল মিউজিক। তো দেখো ফন্ডের সাথে কোন প্রিপোজিশন বসালে আমরা সেই মিনিংটা আনতে পারবো, সেটা কিন্তু হবে ফন্ড অফ। ঠিক আছে, আই এম ভেরি ফন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, এটা কিন্তু একটা ফিক্সড প্রিপোজিশন, এখানে কিন্তু চেঞ্জ হবে না। অপশন বি অফ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু ক্রাই উলফ। তো দেখো টু ক্রাই উলফ, এই যে ইডিয়মটা, এটার মানে আমরা কি জানি? দেখো অপশনে চারটে অপশন আছে। কি কি বলেছে? টু লিসেন টু আ উলফ, টু বি afraid of animals, to give a false alarm, or to shout loudly. তো টু ক্রাই উলফ এই যে ইডিয়মটা, এটা একটা ফ্যাবল থেকে এসছে। ঠিক আছে, যে গরুর পালে বাঘ পড়েছে, এই যে আমরা বাংলায় রাখালের গল্প শুনেছি, ইংলিশেও সেরকম একটা গল্প আছে। সেখানে কি না, যে মেষপালক সে কি না উলফ বলে সবাইকে ভয় দেখাচ্ছে যে হ্যাঁ গরু ছাগলদের উলফ এসে অ্যাটাক করছে, এরকম কিছু একটা স্টোরি ছিল। সেম প্লট, সেম স্টোরি। তো সেই রকমই যে একটা ফলস অ্যালার্ম সে দিচ্ছে, ঠিক আছে, সেটাই কিন্তু এই যে ইডিয়মটার থ্রু দেখানো হচ্ছে। সো অপশন সি, টু গিভ আ ফলস অ্যালার্ম, ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? ফাইন্ড দ্য সিনোনিম ফর ফ্রুগাল। ঠিক আছে, তো ফ্রুগাল ওয়ার্ডটার আমাদের কি করতে হবে? সিনোনিম খুঁজতে হবে, তাই তো? তো দেখো এখানে কি আছে, প্রথমে এক্সট্রাভাগেন্ট, তাই তো? এক্সট্রাভাগেন্ট মানে সামওয়ান হু স্পেন্ডস টু মাচ, তাই তো? আর জেনারাস ওরকমই, যে জেনারেস ভাবে খরচা করে, বা জেনারেস বলতে মানে অত ভাবে না দ্বিতীয়বার। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ফ্রুগাল অ্যান্ড তারপর দেখো আছে মাইজারলি অ্যান্ড দেন আছে কিন্তু থ্রিফটি। ঠিক আছে, অপশন বি মিনস কি লাইক কিপটে, কৃপন। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ফ্রুগাল যখন বলেছে তখন কি লাইক সঞ্চয় বা সাশ্রয়ী, তাই তো? সেটা কিন্তু হবে অপশন সি, থ্রিফটি। ঠিক আছে, কৃপণতা এবং সাশ্রয়ী হওয়া কিন্তু বা স্বল্প ব্যয়ী যে, মিতব্যয়ী যে, সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, থ্রিফটি মানেও মিতব্যয়ী, ফ্রুগাল মানেও কিন্তু মিতব্যয়ী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর হাম্বল। হাম্বল ওয়ার্ডটা আমাদের কি চাই? অ্যান্টোনিম চাই। কোয়েশ্চেন গুলো কিন্তু বারবার ভালো করে পড়ে নেবে, কখনো সিনোনিম থাকে, কখনো অ্যান্টোনিম থাকে, আর অপশন গুলো কিন্তু খুবই কনফিউজিং আসে মাঝে মধ্যে। তো বুঝে শুনে উত্তর করবে, ঠিক আছে? তো দেখো হাম্বল মানে কি? হাম্বল মানে হচ্ছে বিনয়ী, তাই না? নমনীয়, বিনয়ী। ঠিক আছে, হাম্বল মানে হচ্ছে বিনয়ী। তো দেখো প্রথমেই আছে কি মডেস্ট, মডেস্ট মানেও বিনয়ী। আর কি মানে বিনয়ী? তো কাইন্ড মানে কি দয়ালু, সায় মানে কি লাজুক। ঠিক আছে, তো দেখো আমাদের বিনয়ের অপোজিট চেয়েছে, তাহলে সেটা কি হবে? অপশন বি, অ্যারোগেন্ট, তাই না? অপশন বি, অ্যারোগেন্ট, তাই তো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, দ্য ক্যাট ইজ ড্রিঙ্কিং মিল্ক। তো দ্য ক্যাট হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট, ইজ অক্সিলারি, ড্রিঙ্কিং হচ্ছে আমাদের ভার্ব, আর মিল্ক হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাই তো? তাহলে কি হবে? মিল্ক। এখানে ইজটা আছে, ইজটা বসে যাবে। আর ইজ কি শুধু শুধু বসবে? না, ইজ বিং। এবার এখানে ড্রিঙ্কিং আছে, ড্রিঙ্কিং এর মেইন ভার্বটা কি? ড্রিঙ্ক, তাই তো? ড্রিঙ্ক এর তাহলে বেস ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে ড্রাঙ্ক। ড্রাঙ্ক কে কার দ্বারা হচ্ছে? বাই দ্য ক্যাট, তাই তো? তাহলে মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই দ্য ক্যাট। প্রথমে কি আছে? মিল্ক ইজ ড্রাঙ্ক বাই দ্য ক্যাট, শুধু ইজ আছে, কিন্তু আমাদের কি হবে? ইজ বিং আনতে হবে, তাহলে এটাও কিন্তু ভুল।
মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই দ্য ক্যাট, একদমই আমরা যেটা অ্যান্সার করেছি রুলস একদম মেনটেন করে সেটাই আছে অপশন বি তে। তারপরে দেখো ওয়াজ বিং করেছে, ওয়াজ বিং কি হওয়ার কথা এখানে না, কারণ কি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে আমাদের সেন্টেন্স, তাহলে এখানে কিন্তু ওয়াজ আসবে না। ঠিক আছে, নেক্সট দ্য ক্যাটস মিল্ক ইজ বিং ড্রাঙ্ক, এখানে মিনিংটাই পুরোপুরি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডু নট মেক আ নয়েজ, টিচার ছেলেদের কি বলছে, স্টুডেন্টদের কি বলছে, যে তোমরা কিন্তু কোনো আওয়াজ করবে না। তো এটা কি ডু নট মেক আ নয়েজ, ক্লাসের মধ্যে টিচাররা বলে, তো এটা কি, এটা এক ধরনের অর্ডার আমরা বলতে পারি, তাই তো। তো দেখো এখানে কিন্তু সেইড টু আছে। ঠিক আছে, তো প্রথমে কি বলেছে দেখো, দ্য টিচার টোল্ড দ্য বয়েজ দ্যাট ডু নট মেক আ নয়েজ। ঠিক আছে, তো দেখো সেম স্ট্রাকচারে কি যাবে, ডু নট মেক আ নয়েজটা কি ডু নট মেক আ নয়েজ করেই আমরা করব না, এটা কিন্তু সেম স্ট্রাকচারে যাবে না। ঠিক আছে, তারপরে বলেছে অপশন বি তে দ্য টিচার আস্কড দ্য বয়েজ। ঠিক আছে, এবার আস্কড এখানে হবে না, কারণ কি আস্ক কখনোই কোয়েশ্চেনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, তো আস্ক কিন্তু এখানে হবে না। তারপরে দেখো দ্য টিচার অর্ডার দ্য বয়েজ নট টু মেক আ নয়েজ। ঠিক আছে, এই যে ডু নটটা ওটা কিন্তু হয়ে যাবে, ডু নটটা কি হয়ে যাবে, নট টু মেক আ নয়েজ। ঠিক আছে, তো দেখো অপশন সি কিন্তু ঠিকঠাকই আছে। তারপর বলেছে দ্য টিচার ওয়ার্ন দ্য বয়েজ টু নট মেক আ নয়েজ। এবার এখানে দেখো টু নট তো হবে না, প্লাস ওয়ার্নটা আমরা এখানে আনবো না, কারণ কি ওয়ার্নিং এ there will be things like কি or else I will do this। ঠিক আছে, তোমরা যদি এখন আওয়াজ করো তাহলে তোমাদের সাসপেন্ড করে দেবো বা ক্লাস থেকে বের করে দেবো। সো ওয়ার্নিং স্টেটমেন্ট কিন্তু এখানে নেই, সো এটা আমরা করবো না। অপশন সি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ওয়ার্ডটা কি আছে আমাদের, প্রিভিলেজ, তাই তো। তো দেখো প্রিভিলেজে আমরা কি ই জানি, প্রিভিলেজে লাস্টের দিকে ই থাকবে। ঠিক আছে, প্রিভিলেজ হয় না, পি আর আই আসে, তাই তো, তাহলে সি কিন্তু হলো না। এইবার দেখো পি আর আই, ভি আই, এলইজি হয়। ঠিক আছে, এলইডি জিও হয় না, এলএজিও হয় না, প্রিভিলেজ, লেজ। ওকে, সো এটা কি হবে, অপশন এ, প্রিভিলেজ ইজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। কি বলেছে, সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ প্লেস ওয়্যার মানি ইজ কয়েন, তো এমন একটা জায়গা যেখানে কি টাকা তৈরি করা হয় বা টাকা ছাপানো হয়। ঠিক আছে, তো দেখো তাকে আমরা বাংলায় কি বলে থাকি, ট্যাক্সাল, তাই তো। তো সেটা কি হবে, ব্যাংক, ব্যাংক হবে না। ট্রেজারি, না ট্রেজারি হবে না, কি হবে, মিন্ট। আচ্ছা, রিজার্ভও হবে না, অপশন সি মিন্ট, মিন্ট মানে কি ট্যাক্সাল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে দেখো, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, শি ড্যাশ হার চিলড্রেন উইথ গ্রেট কেয়ার, এখানে কি বলেছে, রেয়ার। তো মানে এখানে বলতে চাইছে যে সে তার বাচ্চাদের লালন পালন করেছে কিভাবে, না ভীষণ কেয়ারের সাথে, উইথ গ্রেট কেয়ার, তাই তো। তাহলে সেখানে আমরা কি করতে পারি, এখানে কি ব্রট ইন, ব্রট আপ, ব্রট অ্যাবাউট, না ব্রট অন, এটা কিন্তু হবে ব্রট আপ। ব্রট আপ মানে কি লালন পালন করে বড় করে তোলা, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর, unless he does not work hard he will fail আর no error। তো দেখো এখানে কি বলেছে, সে মানে মেইনলি বলতে এটা চাইছে যে সে যদি কঠোর পরিশ্রম না করে তাহলে কিন্তু সে কি বলে, সে ফেল করে যাবে। তো দেখো আমরা একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ ওয়ার্ড কিন্তু রাখবো না। ঠিক আছে, তাহলে কি নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাই তো। আনলেস হি ডাজ নট ওয়ার্ক হার্ড, ঠিক আছে, আনলেস হি এর পরে আবার ডাজ নট ওয়ার্ক হার্ডটা কিন্তু ঠিকঠাক না, আমরা কি বলতে পারি, আনলেস হি হচ্ছে কি, আনলেস হি ওয়ার্ক হার্ড হি উইল ফেল, সে যদি হার্ড ওয়ার্ক না করে তাহলে সে ফেল করবে, তাই না। তারপরেও যদি এখানে আবার ডাজ নট ওয়ার্ক আনে তাহলে কি মিনিংটা একটু মেসি হয়ে যাচ্ছে, মিনিংটা কিন্তু ঠিকঠাক আসছে না। তাহলে অপশন বি তে কিন্তু এরার আছে, ডাজ নট ওয়ার্কটা কিন্তু হবে না, শুধু ওয়ার্ক হার্ডটা হবে, ডাজ নট ওয়ার্ক হার্ড হবে না। নেক্সট,
কি বলেছে? fill in the blank with the correct word. Many a man dash tried to do it but failed. ঠিক আছে, মানে অনেক মানুষের মধ্যে মানে অনেকেই চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু কি হয়েছে না ফেল করেছে। দেখো যখন মেনি আ ম্যান বলছে বা মেনি আ দেন পার্সন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে সিঙ্গুলার ধরবো, মানে প্রত্যেকটা মানুষ যারা অনেকেই চেষ্টা করেছে এটাকে কিন্তু আমরা প্লুরাল ধরবো না। হুম, তো আমরা কিন্তু এখানে বসাবো হ্যাজ। বাকি দেখো হ্যাভ, আর, ওয়্যার এগুলো কিন্তু সিঙ্গুলার না, এগুলো কিন্তু প্লুরাল আছে। আর আমাদের কি চাইছে, আমাদের সাবজেক্ট যখন আমাদের সিঙ্গুলার আছে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বই বসাবো, এটা কিন্তু হবে হ্যাজ। মেনি আ ম্যান হ্যাজ ট্রাইড টু ডু ইট বাট ফেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। fill in the blank with the correct preposition. You must comply dash the rules. ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এখানে কি বলছে যে রুলস এর সাথে we have to comply, তাই তো? তাহলে আমরা যদি সত্যি রুলস মেনে চলি তাহলে কমপ্লাই এর পরে আমরা কিন্তু শুধুমাত্র উইথ বসাবো, আমরা কিন্তু অন্য কোনো প্রিপোজিশন বসাবো না, আমরা কি বসাবো? কমপ্লাই উইথ। ইউ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস, এবং সেই রুলস অনুযায়ী যদি আমরা যাই কমপ্লাই এর পরে কিন্তু শুধুমাত্র হচ্ছে উইথটাই বলবে, অপশন সি, এটাই কিন্তু কারেক্ট প্রিপোজিশনাল ইউজ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি বলেছে। fill in the blank with the appropriate word. Homophones. What is the dash reason for this decision? ঠিক আছে, তো দেখো এখানে বলতে চাইছে যে এখানে এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে তার পেছনে নৈতিক কারণটা কি, তাই তো? নৈতিক কারণটা কি, ঠিক আছে, তো দেখো মানে মেইন রিজনটা কি এরকম কিছু বলছে। তো প্রথমে আছে দেখো প্রিন্সিপাল, প্রিন্সিপাল, আর এখানে আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল তো হবে না, প্রিন্সিপালও হবে না। ঠিক আছে, প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের মধ্যে একটার মানে হচ্ছে প্রধান, তাই তো, আর একটার মানে হচ্ছে কিন্তু নীতি। সরি, এটা প্রধান কারণ হবে। ওকে, তো এখানে কিন্তু হবে প্রধান কারণটি কি। তাহলে আমাদের কি চাই? সেই প্রিন্সিপাল, মানে আমরা যেরকম কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল বা কোনো ইনস্টিটিউটের প্রিন্সিপাল বলি, মানে যে কিনা হেড অফ দ্য লাইক ইনস্টিটিউশন। ঠিক আছে, তো সেটাই আমাদের কিন্তু কোনটা হবে, দেখো অপশন বি প্রিন্সিপাল, এটার মানে কি প্রধান। আর প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি, ঠিক আছে, বা আদর্শ। চলো ফাইন্ড দ্য সিনোনিম ফর কি আছে? লেথার্জিক। ওকে, তো এটার সিনোনিম আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তো দেখো আমাদের অপশনে কি আছে? অ্যাক্টিভ আছে, এনার্জেটিক আছে, স্লাগিশ আছে, আর লাইভলি আছে। তো ভালো করে অপশন গুলো পড়ে দেখলে বুঝতে পারবে অপশন সি স্লাগিশ ইজ দ্য কারেক্ট সিনোনিম ফর লেথার্জিক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড অ্যান্টোনিম ফর ভেগ। তাই তো, ভেগ মানে কি? অস্পষ্ট। তাহলে ভেগের আমাদের অ্যান্টোনিম খুঁজতে হবে, এটা অ্যান্টোনিম। দেখো কি বলেছে, কি বলেছে? আনক্লিয়ার, তারপরে ইনডিফিনাইট, হেজি, আর ডিফিনাইট, তাই তো? তো আমাদের এখানে অপশন দেখি আমরা কিন্তু বুঝতে পারছি। ঠিক আছে, এই তিনটে কি আছে? এই তিনটে কিন্তু সিনোনিম আছে। ঠিক আছে, আনক্লিয়ার অস্পষ্ট, ইনডিফিনাইট মানে কি কোনো সিলেক্টেড কিছু না, তাই না? হেজি মানেও অস্পষ্ট একমাত্র, ডেফিনাইট মানেই কিন্তু এটার অপোজিট আসবে, ভেগের অপোজিট কিন্তু ডেফিনাইট, অপশন ডি। লাস্ট সরি 20 না 16th কোয়েশ্চেন কি বলেছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ঠিক আছে, তো অ্যাড ফিউল টু দ্য ফায়ার, এই যে জিনিসটা দেখো আমরা ফায়ারে যখন আমরা কোনো ফিউল ঢালি তখন কি হয়? সে আগুনটা আরো জ্বলতে থাকে। তো আমরা এরকম বলে থাকি না বাংলায়, কাটা ঘায়ে নুনের ছেটা, বা কি বলে যে আগুনের মধ্যে কেরোসিন ঢালছে বা তেল ঢালছে। ঠিক আছে, মানে মানুষকে আরো রাগিয়ে তোলা বা সিচুয়েশনটাকে আরো বিগড়ে দেওয়া, তাই না? তো দেখো এখানে কি আছে? টু কাম আ সিচুয়েশন, না একদমই কিন্তু না। কাম সিচুয়েশন করা কি? যে হচ্ছে কোনো আগুনের মধ্যে জল ঢালা, কিন্তু যখন তুমি আগুনের মধ্যে তেল ঢালছো তাহলে কি আগুনটা আরো জ্বলে উঠবে, তাই তো? তারপরে কি আছে? এটা কিন্তু তাহলে হলো না। টু এক্সটিংগুইশ আ ফায়ার, সেটাও কিন্তু সিমিলার মিনিং, যে কোনো ফায়ার কে হচ্ছে তোমার নিভিয়ে দেওয়া, সেটা কি লিটারাল মিনিং এর দিকে যাচ্ছে, কিন্তু লিটারাল মিনিংও কিন্তু এর অপোজিট, তাহলে এটা কিন্তু হবে না।
টু মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স, একটা খারাপ সিচুয়েশনকে, যেরকম কি একটা আগুন জ্বলছে, কোথাও একটা আগুন ধরে গেছে, সেখানে জল ঢেলে থামানোর বদলে কেউ তেল ঢালছে, তাহলে কি সেই ব্যাড সিচুয়েশনটা আরো ওয়ার্স হয়ে যাচ্ছে, তাই তো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর টু লাইট আ ফায়ারটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু একটা ইডিয়াম। ইডিয়ামের মানেটা কি? টু মেক আ ব্যাড সিচুয়েশন ওয়ার্স, একটা খারাপ, অলরেডি খারাপ একটা সিচুয়েশনকে আরো খারাপ করে তোলা। রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। আ গ্রেট কিং ইন ইন্ডিয়া দেয়ার লিভড মেনি সেঞ্চুরিজ এগো। তাই তো? তো এখানে আমরা কি বলতে পারি? যে many centuries ago there lived a great king in India, তাই তো? এবার দেখো, বা অন্য কিছু আমরা বলতে পারি যে গ্রেট কিং lived in India many years ago, but এখানে there lived একটু কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা there lived দিয়েও করতে পারি, there lived a great king in India many centuries ago, ঠিক আছে? তো সেক্ষেত্রে হবে কি, there lived a great king in India many centuries ago, তাহলে কি হলো দেখো, দেয়ার লিভড, দেয়ারটা কি, এটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের, ঠিক আছে? দেয়ারটা আমরা স্টার্টিং এই দেবো। আর গ্রেট কিং আমাদের সাবজেক্ট চলে আসলো, তারপরে কি ইন ইন্ডিয়া কোথায় থাকতো, প্লেস এবং টাইম, ঠিক আছে? নাউন, প্লেস আর টাইম। তো দেখো কি আছে, ফার্স্টে PQRS আছে। PQRS এ কি হচ্ছে, গ্রেট কিং ইন ইন্ডিয়া দেয়ার লিভড মেনি ইয়ার্স এগো, এটা কিন্তু হবে না। তবে RQPS, আচ্ছা RQPS এ কি হচ্ছে, দেয়ার লিভ in India, there lived in India a great king many years ago, সেটাও কিন্তু একটু মানে এলোমেলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাও তাহলে আমরা করব না। তারপর বলেছে কি RPSQ, RPSQ তে কি হচ্ছে, there lived a great king many centuries ago in India, হ্যাঁ এটাও আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখি RSQP, RSQP আছে কি, RSQP তে হচ্ছে যে so there lived many centuries ago, তো there lived many centuries ago, তারপরে আমরা ইন ইন্ডিয়া গ্রেট কিং তো করতে পারবো না, একদমই এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এটা করতে পারি যে RPSQ, আর পি, আচ্ছা RPSQ, আচ্ছা এটা 3-4, হ্যাঁ উই ক্যান ডু দিস, তাই তো? এটাও কিন্তু স্ট্রাকচারটা ঠিকঠাকই আছে, যে দেয়ার লিভ আ গ্রেট কিং মেনি সেঞ্চুরিজ এগো ইন ইন্ডিয়া, ঠিক আছে? বা আমরা এটাও করতে পারি, ঠিক আছে? আই থিঙ্ক দিস ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট অপশন অনুযায়ী দেখতে গেলে উই উইল চুজ সি, আর না হলে এটা, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ওকে, এখানে আন্ডারলাইন করা নেই, যাই হোক, হি ওয়ার্কড হার্ড বাট ফেল্ড, ঠিক আছে? তো হি ওয়ার্কড হার্ড বাট ফেল্ড, এখানে বলো যদি হার্ড ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড তাহলে কোনটা হবে? দেখো কেমন, এখানে আমাদের ওয়ার্ড হচ্ছে কি আমাদের অ্যাকশন ওয়ার্ড বা আমাদের ভার্ব, আর সে কেমন কাজ করেছে, সে যদি কাজ করতে এরকম যে সে খুব কঠোর পরিশ্রম করেছে, ঠিক আছে? তো হি ওয়ার্কড হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করেছে, বাট হি ফেল, কিন্তু তারপরেও সে ফেল হয়েছে, তাই তো? সে হেরে গেছে বা যাই হোক। এবার সেক্ষেত্রে কেমন, এই যে ওয়ার্কটা, ঠিক আছে, এটা তো আমাদের ভার্ব, এই ভার্বটাকে ডেসক্রাইব করছে হার্ড, তাহলে এটা কিন্তু হবে অপশন সি, ঠিক আছে? অ্যাডভার্ব। আর যদি আমরা বাটটাকে আন্ডারলাইন করতাম, ঠিক আছে, আমরা যদি বাটটাকে আন্ডারলাইন করি তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হবে অপশন বি, কনজাংশন। আই থিঙ্ক উই শুড লাইক আন্ডারলাইন দ্য বাট, ঠিক আছে? তো এটা কিন্তু হবে কনজাংশন, কারণ কি বাটটা দুটো সেন্টেন্স কে জুড়ে দিচ্ছে, তাই না? যে হি ওয়ার্কড হার্ড একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, হি ফেল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, আর বাট কি করছে, বাট কিন্তু হচ্ছে কনজাংশন করছে, মানে দুটোকে কিন্তু অ্যাড করছে, তাই না? কনজাংশনের কাজ কি, দুটো ওয়ার্ড কে, দুটো ফ্রেজ কে বা দুটো ক্লজ কে জুড়ে দেওয়া, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান এক্সক্লেমেটরি ওয়ান, ইট ইজ আ ভেরি ওয়ান্ডারফুল অপরচুনিটি, তাই তো? আচ্ছা, এটা ভীষণই ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি, এটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিয়ে যেতে হবে। দেখো
ফার্স্ট এরটা কি আছে, ফার্স্ট এরটা কোয়েশ্চেন মার্ক আছে, আমরা দেবো না এটা। তারপর এটা নর্মাল, আমাদেরকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই দুটো হচ্ছে, এই চিহ্নটা হচ্ছে মাস্ট, এক্সক্লেমেশন যে মার্কটা এটা কিন্তু মাস্ট, তাই তো? তাহলে দেখো কি বলেছে, হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ইট ইজ। হ্যাঁ আমরা বলতেই পারি হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি ইট ইজ এই সেন্টেন্সটাকে। আবার কি বলেছে, হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি, তাই তো? কিন্তু দেখো উই ক্যান নট জাস্ট মিস ইট ইজ, এই পার্টটা কিন্তু আমরা মিস করবো না, ঠিক আছে? তো এটা বাদ, তাহলে একমাত্র পড়ে থাকবে অপশন বি, তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। তো এটা তো সবার পারাই উচিত। A person who is present everywhere, but something that is present everywhere or one that is present everywhere, we will call it omnipresent, তাই তো? omnipotent কি, লাইক অল পাওয়ারফুল, তাই তো? তারপর দেখো অমনিসিয়েন্ট আছে, অমনিভোরাস আছে, এগুলোর মিনিংও কিন্তু আমরা আগে অনেকবার ডিসকাস করেছি। অমনিভোরাস ইজ অ্যান অ্যানিমাল যে কিনা বোথ ভেজ নন ভেজ দুটোই খায়, ঠিক আছে? চলো, লাইক মিটও খায় এবং গ্রাসও খায়, ভেষজও খায় আবার মাংসও খায়। চলো 21 কি বলেছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো সেপারেট স্পেলিং আছে, সেপারেট স্পেলিংটা আমাদেরকে ভুল যে স্পেলিং গুলোর থেকে সেপারেট করতে হবে কারেক্ট স্পেলিংটাকে, তাই তো? তো দেখো সেপারেট, তাই তো? কি হয়, সেপারেট। যখন তোমরা এটা প্রোনাউন্স করবে একটু মানে ভালোভাবে আহ বুঝে বুঝে যদি প্রোনাউন্স করো, যেরকম দেখো সে, সে কি হয়, এস ই সে, পা পি এ পা, তাই তো? দেখো ফার্স্টে এসি পি আছে, তারপরে এসি পি এ আছে, ঠিক আছে? স্যাপে তো হয় না, স্যাপারেট তো আমরা বলি না, সেপারেট বলি, তাহলে এটাও হলো না, এটাও হলো না। আর সেপারেটও আমরা বলি না, তাহলে এটাও কিন্তু হলো না। একমাত্র সেপা আর রেড স্পেলিং তো আমরা সবাই জানি আর এ টি, তো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, শাট দ্য ডোর। তো দেখো এরকম যখন আসে শাট দ্য ডোর অর ওপেন দ্য ডোর, তখন আমরা কি করি, আমরা কিন্তু লেট আনি, তাই তো? লেট, আমাদের অবজেক্ট কি আছে, দ্য ডোর, তাই তো? লেট দ্য ডোর, ঠিক আছে? এখানে এটা আমাদের ভার্ব ছিল বি শাট। তাহলে আমাদের এরকম সেন্টেন্স থাকলে আমরা কি করব, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব, তাই তো? তাহলে লেট দ্য অবজেক্ট, সরি, লেট দ্য ডোর বি শাট। তো দ্য ডোর ইজ শাট হবে না, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, এটাও কিন্তু আমরা করবো না, লেট দ্য ডোর বি শাট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান, আর দ্য ডোর মাস্ট বি শাট বাই ইউ, এটাও কিন্তু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড হোয়াট আ বিউটিফুল সাইট। তো এখানে কি সে বলছে কতই না সুন্দর একটা সাইট, তাই তো? দৃশ্য, তাহলে বা একটা লোকেশন, যাই হোক হ্যাঁ এটা সাইট আছে। আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে, হচ্ছে এক্সক্লেমেটরি মার্ক দিয়েছে, তো আমাদের কি করতে হবে, হি এক্সক্লেম দ্যাট, তাই তো? তাহলে ফার্স্টে হি সেড দ্যাটটা আমরা রাখবো না, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট, তাই তো? হোয়াট আ বিউটিফুল সাইট কে আমরা বলতেই পারি যে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট। ওকে, তারপরে দেখো হি টোল্ড আছে, টোল্ড এখানে হবে না, কারণ কি এখানে শুধু সেইড আছে, সেইড তো কিন্তু নেই। নেক্সট আছে হি ওয়ান্ডার্ড at the beautiful side, এটাও কিন্তু আমরা করবো না, অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ গন টু আমেরিকা আর নো এরর। দেখো আমরা কি বলি, আমরা যখন এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ড এই যে বলছে, তো মেইনলি এটা কি বোঝাতে চায়, যে আমার বন্ধুদের মধ্যে একজন, তাই তো? কিন্তু এখানে তো একটা ফ্রেন্ড, এখানে শুধু ফ্রেন্ড বলেছে, মানে সেটা সিঙ্গুলার আছে। তাহলে আমার যদি একটাই ফ্রেন্ড হয়, তার মধ্যে একজন আমি কি করে বলবো, আমার অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে, এটা কি হওয়া উচিত ছিল, তাহলে ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের মধ্যে একজন, তাই তো? তাহলে অপশন বি তে কিন্তু এররটা রয়েছে। চলো নেক্সট দেখে নেবো কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। We have dash sugar exhausted the supply, ঠিক আছে? exhausted, ওকে, তো মানে কি যে তাদের এটা ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে কি we have dash sugar, তাহলে সেটা আমরা কি বলবো, আমরা বলবো
ran out of বা run out of, ঠিক আছে, মানে কিন্তু ফুরিয়ে গেছে, যে আমাদের সুগার যেটা ফুরিয়ে গেছে, ঠিক আছে, we have ran out of sugar. চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কি বলেছে। fill in the blank with the correct preposition. I differ dash you on this matter. তো দেখো আমরা কিন্তু ডিফারের সাথে, ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে কি বোঝাতে চাইছে যে আমার মতামত তোমার মতামতের থেকে হয়তো এই ম্যাটারে ডিফারেন্ট, মানে আলাদা, ভিন্ন, ঠিক আছে, ডিফার করছে। তো এটা কিন্তু ডিফার ফ্রম হবে, ফর ও এম, ফ্রম, ঠিক আছে, অপশন এ, ঠিক আছে। আই ডিফার ফ্রম ইউ অন দিস ম্যাটার, ঠিক আছে। ডিফার উইথ কিন্তু এখানে হবে না, যেহেতু কি একে অপরের যে মতামত সেটা থেকে, ঠিক আছে, আলাদা, একে অপরের মতামত একে অপরেরটা থেকে আলাদা, তাই জন্য কিন্তু আমরা ফ্রম ইউজ করবো, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। fill in the blank with the correct verb tense. I dash him only one letter up to now, ঠিক আছে। তো এখানে দেখো আমরা যদি সেন্টেন্সটাকে ভালো করে দেখি, তাহলে কি এখনো পর্যন্ত যেটা হয়েছে, ঠিক আছে, কন্টিনিউইং চলছে, তো আগে শুরু হয়েছিল, তাই না, এখন এসে ইয়ে করছে, তো দেখো সেক্ষেত্রে আমরা কিন্তু করব হ্যাভ সেন্ট, তাই তো, আমরা কিন্তু এটা পারফেক্টে নিয়ে যাব, অপশন বি, ঠিক আছে। আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, ঠিক আছে। চলো নেক্সট, ফাইন্ড দ্য সিনোনিম ফর টেডিয়াস। তো টেডিয়াস এর সিনোনিম আমরা কি বলতে পারি, আমরা কি বলবো টেডিয়াস এর সিনোনিম? এক্সাইটেড না, এটা কিন্তু অ্যান্টোনিম। ইন্টারেস্টিং ও হবে না, কুইকও হবে না, ঠিক আছে। ইন্টারেস্টিং আর এক্সাইটেড উইল বি দ্য অ্যান্টোনিম। কি হবে এটা? ডাল, অপশন সি, ডাল উইল বি দ্য কারেক্ট সিনোনিম ফর টেডিয়াস। চলো নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম ফর কাইন্ড। কাইন্ড এর অ্যান্টোনিম খুঁজতে হবে, তাই তো। কাইন্ড মানে কি? দয়ালু, তো তার অ্যান্টোনিম কি হতে পারে? ক্রুয়েল, তাই তো। আর বাকি দেখো জেনারাস, হেল্পফুল, জেন্টল, এগুলো কি পজিটিভ ওয়ার্ড, এগুলো কি সিনোনিম টাইপের, অপশন সি ক্রুয়েল কিন্তু এখানে অ্যান্সার হবে। নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু টার্ন আ ডেফ ইয়ার। টু টার্ন আ ডেফ ইয়ার মানে কি? আমাদের ধরে নাও কান, ঠিক আছে, তো আমরা কিরকম করতে পারি যে লাইক আমরা আমাদের কানের বা হেয়ারিং যে পাওয়ারটা, ওটাকে সুইচ অফ করব, সুইচ অন করব না, এটা কি যে আমরা কোনো কিছুকে ইগনোর করব, ঠিক আছে। টার্ন আ ডেফ ইয়ার, ঠিক আছে, তো টার্ন আ ডেফ ইয়ার মানে হচ্ছে ধরে নাও কেউ কিছু বলছে এবং সেটা তোমার পছন্দ হচ্ছে না, তো তুমি সেটা কিন্তু শুনবে না, তুমি সেটাকে ইগনোর করে যাবে, ঠিক আছে। অপশন ওয়ান কি আছে? টু লিসেন কেয়ারফুলি, একদমই অপোজিট। তো হ্যাভ আ হিয়ারিং প্রবলেম এটাও না, টু ইগনোর অর রিফিউজ টু লিসেন, কোনো কিছু কারোর কোনো কথা ইগনোর করা বা কারোর কোনো কথা শুনতে মানে অগ্রাহ্য করা বা অস্বীকার করা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর টু টার্ন ওয়ান সাইড এটাও কিন্তু হবে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। কে কতটা স্কোর করতে পারলে, কতটা ভালো লাগলো, কোনো জায়গায় অসুবিধা আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই।